দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পরদিনই প্রচারণা শুরু করেছেন যশোরের আওয়ামী লীগ নেতারা। আর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না হলেও দলীয় প্রতীকে নির্বাচনকে সরকারের একতরফা সিদ্ধান্ত বলে মনে করছেন বিএনপি নেতারা। যশোর থেকে এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও ঘরে বসে নেই যশোর আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থীরা। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নেমেছেন নির্বাচনের প্রচারণায়। যাচ্ছেন ভোটারদের কাছে, চলছে গণসংযোগ। আওয়ামী লীগ নেতারা মনে করছেন দলীয় ব্যানারের নির্বাচনের কারণে রাজনীতি চর্চার একটি বড় সুযোগ পাবেন তৃণমূল নেতাকর্মীরা। গ্রামের যারা রাজনৈতিক কর্মী যখন এই নির্বাচনটা যখন দলীয় প্রতীকী হবে, তখন তারা রাজনীতির প্রতি আরো আগ্রহী হবে, তারা সচেতন হবে, তারা মনোযোগী হবে এবং রাজনৈতিক দল বা রাজনৈতিক কাঠামোটা আরো শক্তিশালী হবে। অপরদিকে বিএনপি নেতাদের দাবি, দলীয় প্রতীকে নির্বাচন হলে নির্বাচিত নেতারা নিরপেক্ষতা হারাবেন, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। যারা এই নির্বাচনের স্টেক হোল্ডার, সমস্ত রাজনৈতিক দল, তাদের সাথে কি আলাপ করেছে? সরকার কি স্থানীয় সরকার বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কি আলাপ করেছে? তাদের সাথে আলাপ করে নাই। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা। দলীয় মার্কায় নির্বাচনকে অনেকেই ইতিবাচক সিদ্ধান্ত মনে করলেও এতে করে সহিংসতা বাড়ার আশঙ্কা করছেন কেউ কেউ। এটা বিএনপির জন্য যেমন প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য তেমন প্রযোজ্য, সর্ব দলের জন্য প্রযোজ্য। ফলে আমি মনে করি সরকারের সিদ্ধান্তটা সঠিক এবং আমি যে দলই করুক সে তার মনোভূত লোকের ভোট দেবে। বিএনপির এইরকম পক্ষপাতী কোনো হবে না। এটি আসলে জনমনে একটা কৌতূহল সৃষ্টি করেছে। আমি ব্যক্তিগত মনে করি যে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। মাফি ইসলাম, একাত্তর। দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচনকে ঘিরে প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ মাফি, আমি একটু জানিয়ে রাখি যে গতকাল যশোরের চৌগাছায় একটি সমাবেশ ছিল। সে সমাবেশটি হলো জেল হত্যা দিবস উপলক্ষে। আসলে যে সমাবেশটি জেল হত্যা দিবস সমাবেশ হলেও সেখানে মূল নির্বাচন, পৌরসভা নির্বাচন কেন্দ্রিক আসলে সমাবেশ। সেই সমাবেশে মূলত পৌর মেয়র যে প্রার্থী এবং কাউন্সিলর তাদেরকে পরিচয় করা দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু দেখেছি যে ব্যানার ফেস্টুন নিয়ে ওই সমাবেশে আসতে। আর আরেকটু জানিয়ে রাখি যে নির্বাচনী স্থান না দিলেও যশোরের সমস্ত উপজেলা এবং সমস্ত পৌরসভায় কিন্তু নির্বাচনের একটা আমেজ বিরাজ করছে। সেখানে প্রার্থীরা, বিশেষ করে কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা, তারা মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের দোয়া সমর্থন চাচ্ছেন। মাফি ফরহাদ, সেক্ষেত্রে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীদের মতামত কি আপনি জানতে পেরেছেন? তারা কি বলছেন? হ্যাঁ মাফি, আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তো বেশিরভাগ নেতারাই বলছেন যেহেতু এর আগে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো দলীয় প্রতীকে না হলেও দলীয় প্রার্থী দেওয়া হয়, সেক্ষেত্রে সাধারণ অন্য দলের নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে দলীয় পদে যে নির্বাচন হবে এবং দলীয় প্রতীকে নির্বাচনে তারাও মেনে নিতে রাজি। মাফি ফরহাদ, এই ব্যাপারে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ মাফি, আমি সাধারণ যারা ভোটার আছেন এবং সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তো বেশিরভাগ মানুষই দলীয় প্রতীকী তারা পক্ষে কথা বলছেন এবং তারা বলছেন যে নৌকা মার্কা এবং ধানের শীষ, তারা এটাই যেহেতু জাতীয়ভাবে নির্বাচন হয় এবং এটাই তারা স্থানীয় পর্যায়ে তারা চাচ্ছেন। মাফি ফরহাদ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যাপারে সাধারণ মানুষ, ভোটাররা বেশিরভাগই এটার পক্ষে কথা বলছেন এবং আওয়ামী লীগ নেতারা তারা প্রচারণে নেমে গিয়েছেন এবং বিএনপি নেতারা তারা এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন, কথা বলছেন তারা। আপনি থাকুন, খোঁজ রাখতে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই ব্যাপারটি নিয়ে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ফরহাদ, জানাচ্ছিলেন সেখানকার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার সবশেষ খবর। ডুবে যাওয়ার 2 সপ্তাহ পর সুন্দর